আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা। আজকের ভিডিওতে একটা শার্টিং ভরাট বা গিট ভরাট সেলাই দেখাবো, আর সেই সাথে ব্যবসা সংক্রান্ত অনেক কথাও বলবো। আজকের ভিডিওটি দেখলে আমার যেসব বোনেরা ব্যবসা শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন, আপনারা কোথায় ট্রেনিং করবেন, কিভাবে ব্যবসাটা শুরু করবেন, এগুলোর বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর আমার কথাগুলো শুনবেন। কুচে কালো কালারের ওপরে আমি 2 কালার শেড সিল্ক সুতা দিয়ে একটা স্যাম্পল তুলবো। এই সেলাইটা গিট ভরাট দিয়ে তুলবো, তবে আপনি চাইলে শার্টিং ভরাটও দিতে পারেন। শুধু মাঝখানে যে গিটটা হচ্ছে সেটা বাদ দিয়ে করলেই শার্টিং ভরাট হয়ে যাবে। আর এই ধরনের সিল্ক সুতার কাজগুলো বেশি গিট ভরাট বা শার্টিং ভরাট দিয়ে বেশি সুন্দর হয়। তবে শ্যাডো ভালো লাগে, শ্যাডো বা ব্যাক স্টিক যেটা আমরা বলি, সেই সেলাইও ভালো লাগে। তো এই কালো ড্রেসের উপরে এই ধরনের সুতা দিয়ে চাপা চাপা ফুলগুলো বেশি ফুটে ওঠে। আর এই ড্রেস যদি কমপ্লিট দেখতে চান তাহলে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে আপনারা দেখে আসতে পারেন। সেখানে আমার এই ধরনের ড্রেসের অনেক ভিডিও আছে। কালকে একজন আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, কালকে দেননি, উনি কয়েকদিন ধরে আমাকে মেসেজটা দিয়ে রেখেছেন। আমি সিন করি নাই, সময় পাচ্ছিলাম না। তবে সিন করার পরে আমার এত খারাপ লেগেছে। আপু একটা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন অনলাইনে, সেটার চার্জ হচ্ছে ৮,০০০ টাকা। উনি ব্যবসা শুরু করতে চান, আমার মতো গৃহিণী মানুষ, সম্ভবত গৃহিণী, আর সেই প্রশিক্ষণ উনি অনলাইনে করবেন। তবে ওখানে মোটা অঙ্কের একটা লাগছে, অ্যামাউন্ট লাগছে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য। তো আমি বলবো শুরুতেই যদি আপনি এরকম প্রশিক্ষণ নেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেন, তাহলে আপনি ব্যবসা শুরু করার জন্য আরও টাকা খরচ হবে। আপনি যেহেতু গৃহিণী, আপনার এত টাকা দিয়ে প্রশিক্ষণ না নেওয়াই উচিত আপুরা। আর আপনার মনে যে এরকম প্রশ্ন জাগবে ব্যবসা সংক্রান্ত, এই প্রশ্নগুলো আপনি ইউটিউবে গুগলে সার্চ করলেই পাবেন। আপনি একটু চেষ্টা করে দেখুন যে আমার কথার সাথে মিল আছে কিনা। আপনি কি বলবেন, ব্যবসা কিভাবে শুরু করব, কত টাকা দিয়ে কাপড় নিব, কত টাকা দিয়ে সুতা কিনবো? আমি তো এই কাজ ছাড়া কোনোটা কাজই পারি না, কেন যে আমি গৃহিণী, আমি সেলাই পড়া ভালো জানি। মুক্তা আপু করছে, আরও আপুরা করছে, আমি কেন পারবো না? এগুলোই কিন্তু আপনার প্রশ্ন। ড্রেসটা তৈরি করব, এই ড্রেসটা কোথায় সেল করব? দেখেন আপু, আপনি ইউটিউবে যে ভিডিওগুলো দেখছেন, অনেক উদ্যোক্তার ভিডিও দেখছেন যারা হাতের কাজের বিজনেস করে, অনেকে আছেন রেডিমেড ড্রেস নিয়ে বিজনেস করছেন। তাদের ভিডিও কিছুটা দেখলে আপনি অনেক আইডিয়া পেতে পারেন কোথায় সেল করবেন, কিভাবে তৈরি করবেন। যেমন আমি কিন্তু কোথায় সেল করি, কিভাবে তৈরি করি, সবই দেখাই। এরকম আমি বেশ কয়েকটা ভিডিও দেখি যারা হাতের কাজের বিজনেস করেন এবং তৈরি করেন, কোথায় কিভাবে সেল করেন। আমি তো বুঝতে পারি, আশা করি আপনারাও বুঝতে পারেন। তো আমি বলবো শুরুতেই এত টাকা খরচ করে প্রশিক্ষণ নেওয়ার দরকার নেই আপু। আপনি সেই টাকা দিয়ে কিছু কাপড় সুতা কিনে ব্যবসা শুরু করতে পারেন। আপনি হয়তো 5টা ড্রেস আগে তৈরি করেননি আপু, তার আগেই আপনি চিন্তা করছেন যে শুরু করব, ড্রেস বানাবো, কোথায় সেল করব। আমি যখন প্রথম একটা ড্রেসের একটা না 2টা ড্রেসের অর্ডার পাই, আর সেই ড্রেস আমি ডেলিভারি দেওয়ার পরে একসাথে 2টা ড্রেসের টাকাটা যখন পাই আপু, তারপরে আমি ওই টাকা দিয়ে আরও কিছু ড্রেস তৈরি করি। তো সেই ড্রেসগুলো আমার সেল হচ্ছিল না। আমি 4টা ড্রেস তৈরি করেছিলাম। প্রথমে 2টা ড্রেস ডেলিভারি করার পরে যে টাকাটা আমি পাই, সেটা দিয়ে আমি 4টা ড্রেস তৈরি করি, সেম ডিজাইন। কিন্তু সেই ড্রেস আমার সেল হয়নি কয়েক মাস, 7-8 মাস লেগেছে সেই কয়টা ড্রেস আমার সেল করতে। ওই সময় যে এত খারাপ লাগছিল, কেন বানালাম, টাকাগুলো নষ্ট করলাম, কিছু কিনলেই পারতাম, খেলেই পারতাম, এগুলো চিন্তা কিন্তু আমি খুবই করেছি। আমার বানানো ড্রেসগুলো সবাই পছন্দ করতো, আমি যে কতজনকে দেখিয়েছি, কিন্তু কেউ কেনার জন্য দাম বলতো না যে আমাকে একটু কম বেশি করে দাও, আমার ড্রেসটা পছন্দ হয়েছে, আমি নিতে চাই। কিন্তু সবাই বলতো খুবই সুন্দর হয়েছে, তোমার হাতের কাজ তো খুবই সুন্দর, ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছে, কিন্তু বিক্রি হতো না। প্রায় 7-8 মাস পরে আমার সেই ড্রেসগুলো সেল হয়। তারপরে আমি সেই দিনই 1 ডজন ড্রেসের অর্ডার পাই, 5,000 টাকা অ্যাডভান্স পাই। আর 1 ডজন ড্রেসের জন্য আমি 1 মাস সময়ও পাই, তাও আবার হোলসেলে। যে আপুটা কিনে নিয়েছেন উনি বিক্রি করবেন, বিক্রি করার জন্য নিয়েছেন, উনি বুটিকের আপা, ওনার বাসায় অনেক কাপড় আছে। আমি ওখানে গিয়েছিলাম, আমার সাহেবের অফিসের একজন আপা আমার বাসায় বেড়াতে আসেন। উনি আমার ড্রেস দেখার জন্য এসেছিলেন, উনি শুনেছেন যে আমি কিছু ড্রেস তৈরি করেছি। তো আপা ড্রেসগুলো দেখে বলল, খুবই সুন্দর তো ভাবি আপনার ড্রেসগুলো, চলেন আপনাকে এক জায়গায় নিয়ে যাবো। আমি কিন্তু আশা ছেড়ে দিয়েছিলাম আর আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি এই ড্রেসগুলো আমার সেল করিয়ে দাও,
আমি আর ড্রেস তৈরি করব না, আমাকে দিয়ে বিজনেস হবে না। আমি আগে যেভাবে সেলাই করতাম সেইভাবে সেলাই করব। আমি এখন যেভাবে কর্মীদের দিয়ে সেলাই করাই সেইভাবে কিন্তু আমি সেলাই করতাম। একজন আপা আমাকে কাপড় দিয়ে যেতেন, উনি আবার বুটিক্স থেকে নিয়ে আসতেন, নিয়ে এসে বিভিন্ন জায়গায় এভাবে দিয়ে দিয়ে করিয়ে সেই কাপড়গুলো জমা দিয়ে কমিশন খেতেন। তো আমি বাসাতেই এভাবে সেলাই করতাম, বাচ্চাদের স্কুলে বসে সেলাই করতাম। আর আমার সেলাই দেখে কিন্তু আমাকে এক প্রিন্সিপাল আপা সর্বপ্রথম ওই ড্রেসের অর্ডার করেন 2টা। তারপর তো একদিন ওই আপার সাথে আমি গেলাম তার বান্ধবীর বাসায়। তো উনার বাসায় গিয়ে দেখি যে একটা বড় হল রুম ভরা শুধু হাতের কাজের ড্রেস, বিশাল বড় একটা হল রুম, চতুর্দিকে শোকেস সেট করা আছে, আবার নিচে ছড়ানো ছিটানো অনেক কাপড় আছে। নিচে টুলের উপর বসে বসে সবাই ড্রেস দেখে, আর ওখানে ড্রেস সেল হয়। না হলো 12-13 লাখ টাকার ড্রেস হবে, মানে 10 লাখ টাকার ওপর তো ড্রেস হবেই। তা আমি ওখানে অনেকক্ষণ বসে থাকলাম আর দেখছি আর ভাবছি যে এই মহিলার ধৈর্য কত, এত টাকার কাপড় ফেলে রেখেছে আর আমি 4টা নিয়ে এত টেনশন করছি। আর যিনি বিজনেসটা করেন উনি একজন বড় ডাক্তারের ওয়াইফ, ওনার কিন্তু প্রয়োজন নাই, স্বামী অনেক টাকা ইনকাম করবেন আর উনি বসে বসে খাবেন, ওনার এগুলো করার প্রয়োজনটা কি? উনি এত টাকার কাপড় নিয়ে সারাদিন বসে থাকেন। আমি যতক্ষণ ওইখানে ছিলাম ততক্ষণ শুধু এগুলো নিয়ে ভেবেছি। এরপরে তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ড্রেস কয়টা সেল হলে আমি আর ড্রেস বানাবোই না। তবে ওখানে গিয়ে আমি যদি এগুলো না দেখতাম আমার কাজের প্রতি আরো আগ্রহ হতো না, সত্যি বলছি। তারপরে আপু আমার কাছ থেকে 4টা ড্রেস কিনে নিলেন এবং উনি কিন্তু আমাকে 1 ডজন ড্রেসের অর্ডার করলেন। আপনি কি মনে করছেন আপু যে আপনাকে যে প্রশিক্ষণ নেবে সে কি আপনাকে কাস্টমার পাইয়ে দিবে? তা কিন্তু করবে না। আপনাকে কিছু টিপস দেবে, সেই টিপসের মাধ্যমে আপনি আপনার কাজটা শুরু করবেন বা ওইভাবে চলবেন, এরপরে আপনাকে ছেড়ে দিবে। আর আপনি যদি সরকারের মাধ্যমে প্রশিক্ষণ নেন, সরকারের কাছ থেকে কত ধরনের সাপোর্ট পাবেন জানেন? আপনার যদি একটা দোকান নেওয়ার প্রয়োজন হয় সেখানে আপনি যেখানে এলাকাতে আছেন সেখানে সেই রকম কোয়ালিটির হেল্প পাবেন। আর আপনি যদি একটা টেলারিং শুরু করেন একটা মেশিনের দাম পাবেন। আপনি যদি একটা ছোট্ট দোকান নিতে চান, দোকানের যে লাইসেন্স থাকে, তারপরে মহিলাদের দোকানের অনেক সুযোগ সুবিধা আছে। সিটি কর্পোরেশনের মধ্যে হলে সিটি কর্পোরেশন আপনাকে এগুলোর সুবিধা দিবে, কারণ আপনার কাছে সার্টিফিকেট থাকবে। সেই সার্টিফিকেটের মাধ্যমে আপনি ব্যাংকের অনেক সুবিধা পাবেন, আপনি জামানতবিহীন কিছু লোন পাবেন। তারপরে আপনার যে সার্টিফিকেট সেটা দিয়ে আপনি আরও ট্রেনিং নেওয়ার সুযোগ পাবেন। সরকারের মাধ্যমে যদি ট্রেনিং নেন আপু অনেক সাপোর্ট পাবেন, আপনার টাকা খরচ করতে হবে না। সরকারের মাধ্যমে ট্রেনিং নিলে আপনি এইগুলো সুযোগ সুবিধা পাবেন। আর এখন তো দেশের অবস্থা ভালো না, হয়তো বা এগুলো প্রশিক্ষণ একটু বন্ধ আছে, বন্ধ থাকতে পারে, আমি খুব একটা ভালোভাবে জানি না। আর আপনারা কোথায় খোঁজ করবেন? উপজেলাতে খোঁজ করবেন। আপনারা যদি শহরে থাকেন তাহলে নগর ভবনে খোঁজ করবেন। আপনার কমিশনার যিনি আছেন এলাকাতে তার সাথে যোগাযোগ করবেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে আছে সেখানে যোগাযোগ করবেন। আমি আমার মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশনে একটা ভিডিও ছেড়েছি, সেখানেও আমি একই কথা বলেছি আপুরা। আপনারা অনেকেই আমার কাছ থেকে এগুলো পরামর্শ চান, তো আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেগুলো কথাই বললাম। আর আমার সেলাইটা কেমন হয়েছে আপনারা বলবেন। এটা কিন্তু শার্টিং ভরাট নয়, গিট ভরাট, সেলাইয়ের মধ্যে একটা করে গিট থাকছে। তো একটুখানি তুলে দিলাম, আমার কর্মীরা করে নিবার। এই কাপড়টা কিন্তু বেক্সি কটন, মানে বেক্সি শাড়ি কটন। কটনের থেকে বেক্সি শাড়ি কটনগুলো একটু বেশি মজবুত, একটু ভালো মানের কাপড় আর কি, সুতাগুলোও ভালো। তো আমি প্রাইড পাইনি তাই বেক্সি কটন দিয়ে করছি, বেক্সি ভয়েল নয়, বেক্সি শাড়ি কটন দিয়ে করছি। আর এই জন্য ড্রেসের প্রাইসও একটু বেশি পড়ে যাচ্ছে এখন। তো আমার প্রিয় ভিউয়ার্স আপুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো একটু লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।